চিকেনের এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়, এতটাই খেতে ভালো হয়। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে। বানাবো চিকেন কাঠি কাবাব। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেনের এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ছোট বড় সবাইয়েরই পছন্দ হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। কিছুটা অল্প একটু হাড় সমেতও আছে, তবে বেশিরভাগই বোনলেস। এখানে 800 গ্রামের মতো আছে। মাংসটাকে আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে এই চিকেনের টুকরোগুলোকে প্রথমে দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণেই বন্ধুরা বানাচ্ছি। এখানে আমি একটু বেশি করেই চিকেনের টুকরোগুলো নিয়েছি, কেননা দাদার বন্ধুরা একটু খেতে চেয়েছিল, তাই আমি একটু বেশি পরিমাণে করছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোট চামচের 1.5 চামচের মতো। এবারে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ছোট চামচের 2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রায় ছোট চামচের 1 চামচের মতো। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে আমি বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1/2 চামচের একটু বেশি। এবারে দিয়ে দিলাম চিকেন মশলা। এখানে আমি বড় চামচের 1 চামচের মতো চিকেন মশলা দিয়ে দিলাম। এই চিকেন মশলাটা দিলে খেতে খুব টেস্ট হয়। এবারে দিয়ে দেব টক দই। এখানে আমি বড় চামচের একটু বেশি পরিমাণে টক দই নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব টমেটো সস। এখানে আমি বড় চামচের প্রায় 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটা দিলে খুব ভালো একটা টেস্ট হয়। এবারে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা বড় সাইজের লেবু মাঝখান থেকে কেটে পুরো গোটা লেবুটার রসটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে বড় চামচের 1 চামচ সয়া সস দিয়েছি, তার ভিডিওটা আপনাদের দেখানো হয়নি। এই লেবুর রসটা দিলে খেতে খুব ভালো হয়, মানে খুব টেস্ট হবে। বেশ একটুখানি টক টক হবে আর লেবু লেবু গন্ধ হবে, খুব ভালো লাগবে খেতে। চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে হাতের সাহায্যে, যাতে সমস্ত চিকেনের টুকরোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। এই রকমভাবে মেখে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম চৌকো চৌকো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মাংস আর মশলার সঙ্গে এগুলোও ম্যারিনেট করে নেব। এইরকমভাবে এগুলো ম্যারিনেট করে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের সঙ্গে মাংস আর মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে মিশে গিয়েছে। এবারে এটাকে চাপা দিয়ে প্রায় 1 ঘন্টা 1.5-এর মতো আমি রেস্টে রেখে দেব। পারলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আমি আজকের প্রায় 2 ঘন্টা রেখে দিয়ে সন্ধেবেলায় এগুলো ভেজেছি। এবারে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এই কাঠিগুলো বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। এই কাঠিগুলো আপনারা দোকানে পেয়ে যাবেন, ছোট বড় সব রকমের পাওয়া যায়। কাঠিগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভিজিয়ে রাখবো। প্রায় 2 ঘন্টা পর আমি ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবারে আমি এর উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে আমি
ছোটো চামচের প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে সমস্ত উপকরণ আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে বেশ বাইন্ডিংয়ের কাজ করবে। এবারে কাঠিগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, তারপরে একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠির মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম একটা চিকেনের টুকরো। এই রকমভাবে আমি 3টে চিকেনের টুকরো দিয়ে দেব আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। এই রকমভাবে সমস্ত কাঠিগুলো আমি সাজিয়ে নেব। সমস্ত কাঠি কাবাবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের উপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে কাবাবগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে কয়েকটা কাঠি কাবাব আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। খুব একেবারে ডুবো তেলে ভাজা হয়নি, অল্প তেলেই ভেজেছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এরকম লাল লাল করে ভেজে নেবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।